এবার ঐতিহাসিক চিরকুমাসিমো চত্বরে কনসার্ট অনুষ্ঠিত হলেও টানা বৃষ্টির কারণে জমে ওঠেনি এ কনসার্ট। ইতালীয় নাগরিকরা আনন্দ উল্লাস করলেও শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার থাকার আহ্বান জানান তারা। ইতালি থেকে শাহিন খলিল কাউসারের রিপোর্টে থাকছে বিস্তারিত। আগেই পূর্বাভাস ছিল এবারের কনসার্ট অতীতের সকল রেকর্ড ভেঙে নাগরিকদের উপস্থিতি ঘটাবে। ফলে চিরচেনা সান জুভান্নি চত্বর থেকে সরিয়ে আরও বড় জায়গা চিরকোমাচ্ছিন্ন চত্বরে স্থানান্তর করা হয় কনসার্টটি। বৃষ্টির মধ্যেও বিপুল সংখ্যক নারী পুরুষ এই কনসার্টে অংশ নিয়ে উল্লাসে মেতে ওঠে। তারা শ্রমিক অধিকার রক্ষার কথা বলেছে সকলেই। তবে এবার বাংলাদেশ সহ ইতালি ওরা নানা খাবারের পসরা সাজিয়ে বসলেও বৃষ্টির কারণে ক্ষতির শিকার হয়েছে। প্রতি বছরই আমরা এই মে মাসটা পহেলা মেতে আমরা যেই ফেস্তা আছে সেটাতে আমরা সব ব্যবসায়ী যারা আছি সবাই আসি এখানে ব্যবসা করার জন্য। তবে এবছর বৃষ্টির কারণে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি, যা করার কিছু নেই। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশটির রাষ্ট্রপতি শেরজা মাতারুল্লাহ মে দিবসের বাণীতে বলেছেন, কাজ কোনো পণ্য নয়, এটা শ্রমিকদের অধিকার। তিনি জোর করে কাজ করানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। ইতালির বিখ্যাত শ্রমিক সংগঠনগুলো চলতি বছরের কনসার্টের আয়োজক ছিল। দুর্যোগপূর্ব আবহাওয়ার মধ্যেও বিপুল সংখ্যক লোকজন এই কনসার্টে অংশ নেয়। তাদের অনেকেই বৃষ্টির মধ্যে গানের সাথে সাথে নাচতে দেখা যায়। Per noi italiani è una festa molto importante, che è quella dei lavoratori. Siamo orgogliosi di essere qui oggi a festeggiare. I bambini sono molto disponibili e sono veramente delle bellissime persone, siamo davvero felici di বুধবারের এই কনসার্টে প্রায় 50 জন জাতীয় এবং আন্তর্জাতিক মানের কণ্ঠশিল্পী সঙ্গীত পরিবেশন করেন। স্থানীয় সময় বিকেল 3:15 থেকে আনুষ্ঠানিকভাবে কনসার্টের কার্যক্রম শুরু হয় এবং রাত 12:15 শেষ হয়। তবে সন্ধ্যা 7টা থেকে রাত 8টা পর্যন্ত বিরতি ছিল। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।